না অবরোধ তো এই প্রথম আমার নাম শ্রীদীপ রায়, আমার বাবার নাম তপন রায়। কি কারণে পদ অবরোধ? এখানে পদ অবরোধের আমরা স্কুল ছাত্ররা যখন স্কুলে আসি তখন আমাদের আসতে পুরা অসুবিধা হয়ে যায়। এই 10 টাকা রাস্তাটা বনজিয়ার থেকে 10 টাকা পর্যন্ত পুরা মানে অবস্থা খারাপ। রাস্তাটা ঠিক করলে ভালো হয়। কতদিন থেকে এই রাস্তা খারাপ আছে? মিনিমাম 10-12 বছর থেকে। আচ্ছা, এখন সে কারণে কি আজকে পদ অবরোধ? হ্যাঁ, ওই কারণেই আজকে বড়। যদি এই রাস্তাটা বনজিয়ার থেকে 10 টাকা পর্যন্ত আমাদের রাস্তাটা ভালো হয়ে যায় তাহলে আমাদের অনেক যাতায়াত করতে সুবিধা হয়। এটা কোন জায়গায় পদ অবরোধটা হচ্ছে? এই বাহাদুর এলাকায় পড়তেছে। এটা বাহাদুর এলাকা, বনজিয়ার থেকে 10 টাকা। কোন স্কুল এটা বনজিয়ার স্কুল। ঠিক। আরে নালটু কেন ওঠা দিল? আরে খালি গাড়ি কিটা ওঠা দিব? আচ্ছা, বলুন নাম? বৃষ্টি রায়। বলছি কোনো কি অসুবিধা হচ্ছে তোমাদের? কি অসুবিধা? প্রচুর অসুবিধা হচ্ছে। দীর্ঘ কয়েক বছর ধরে অনেক রাস্তাটা ঠিক করা হচ্ছে না। আমাদের স্কুল কলেজ যাওয়ার টাইম মতো হচ্ছে না। তারপর টাইম মতো বের হওয়া যাচ্ছে না। বাড়িতে তো অনেক কাজকর্ম থাকে, তো ভাড়া তারপর যাইতে যাইতে টাইম আমাদের ক্লাসের টাইম বিতে যায়, তখন যাওয়ার টাইম মতো ক্লাস জয়েন হওয়া যায় না। তো রাস্তায় যখন বের হই তো তখন গাড়ি যেতে চায় না, আর যেতে চাইলেও তখন ভাড়া বেশি নেয়। আমরা স্টুডেন্ট মানুষ কি করে অত ভাড়া দিব? প্রতিদিন যাওয়ার জন্য অত টাকা কোথায় পাবো? সেজন্য প্রচুর অসুবিধা হয়। তোমরা পদ অবরোধ করছো? হ্যাঁ, তার জন্য পদ অবরোধ করছি। কি চাচ্ছ? আমরা রাস্তা চাই। আপনার নাম কি? তনুশ্রী রায়। আচ্ছা, কিসের জন্য পদ অবরোধ আজকে আপনাদের? আমাদের এই রাস্তাটা হচ্ছে অনেক দুর্লভ, মানে খারাপ। তো আমাদের স্কুলে আসতে অসুবিধা হয়, বিশেষ করে বর্ষার দিনে রাস্তাটা তো অনেক এবড়ো খেবড়ো থাকে, তাই রাস্তায় মানে ঠিকমতো সাইকেল চালানো অসুবিধা হয়। সাইকেল বেশি দিন সুস্থ থাকে না, খারাপ হয়ে যায়। হ্যাঁ। তো এটা কতদিন থেকে এই রাস্তা এরকম? ম্যাক্সিমাম আমরা এই স্কুলে আসা যত বছর হচ্ছে, মানে 5-6 বছর ধরে। 5-6 বছর থেকে রাস্তার কাজ হচ্ছে না কেন? হ্যাঁ, সে কারণেই আজকে আপনারা পদ অবরোধ করছেন। হ্যাঁ। কতক্ষণ চলবে এই পদ অবরোধ? যতক্ষণ পর্যন্ত না আমাদের রাস্তা ঠিক হচ্ছে ততদিন পর্যন্ত আমরা পদ অবরোধ করবেনই আপনারা? হ্যাঁ। আচ্ছা, কোন স্কুলের ছাত্র আপনারা? বাণিজ্যহাট হাই স্কুলে। ছাত্রদের প্ল্যাকার্ডগুলো হাতে দেয় না, তাহলে না হবে। প্ল্যাকার্ডে তো দেখা যায় না, ব্যানারগুলো হাতে দেওয়া দরকার। হাতে
বীরবল রায় সমস্যা হচ্ছে কি দীর্ঘদিন ধরে এই রাস্তা পুরাপুরি অকেজো মানে বেহাল অবস্থায়, প্লাস কচি কাচ্চাগুলা যে আসে বাচ্চাগুলা মিনিমাম 500 থেকে 700 এই রাস্তা দিয়ে, তার সঙ্গে শিক্ষক শিক্ষিকাগুলা। এবার আমরা বহুবার জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, এসডিও, বিডিওর কাছে দ্বারস্থ হয়েছি, শুধু মৌখিক আশ্বাস। এখানে আমি অন্তত দুঃখের সহিত বলবো এই বার্তা যদি আপনাদের মাধ্যমে যদি নবান্ন পর্যন্ত পৌঁছায় তাহলে আমি মনে করব সার্থক। রিসেন্ট আমরা দেখেছি বানারহাটে যেদিন আমাদের সিএম আসে দিদি রাতারাতি পাকা রাস্তা করলো, আমরা খবরের কাগজে টিভি ফ্ল্যাশিংয়ে আমরা দেখেছি, কিন্তু আমাদের রাস্তা এতদিন যাবত কোনো কিছু কর্ণপাত কি দৃষ্টি করেনি। অতএব আমরা একটাই আন্দোলন, আমাদের রাস্তাটা করা হোক, নতুবা আমরা 26-এর যে ইলেকশন আসতেছে আমরা ভোট বয়কট করতে বাধ্য থাকিব। এর চেয়ে আমাদের আর কিছু বলার নেই। আমরা শুধু একটাই দাবি, আমাদের রাস্তাটা সারাই করার দ্রুত এবং অবিলম্বে যেন হয়। এলাকার প্রধান পঞ্চায়েত কি করছে? এলাকার প্রধান শুনুন, কাঠপুতুল হয়ে আছে। সত্যি ভালো কথা বলছে, কাঠপুতুল নেই। প্রধানের কাছে আমরা দ্বারস্থ হয়েছি, প্রধান বলছে আমাদের এই ফান্ডের এত টাকা হয় না, আমাদের অঞ্চল ওয়ারি আমরা যে কাজ করি সেগুলো ওদের দায়িত্ব। পঞ্চায়েত কী করে, পঞ্চায়েতের 100 দিনের কাজ কি ছোটো মোটো কাজে ওরা আছে, ওদের কোনো দায়িত্ব আমরা আমাদের পাশে আছে, আন্দোলনের পাশে। আমরা পঞ্চায়েত প্রধানকে আমরা দোষারোপ করব না, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দোষারোপ করতেছি। আপনারা কি চোখে টোকে দেখেন না? রিসেন্ট একটা কথা বলবো, কিছুদিন আগে বিরোধী দলের দিলীপ ঘোষ থেকে জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী পর্যন্ত এসেছেন এই রাস্তা দিয়ে, তারাও কোনো কর্ণপাত করেননি। অতএব আমাদের কি এখানকার ভোটার নেই কি? আমরা কি ভারতের নাগরিক না? আমরা বঞ্চিত আমরা কেন অবহেলিত? এখন আজকে কতক্ষণ পর্যন্ত আপনারা অবরোধ রাখবেন? আমরা ধরে নেন আজকের জন্য অনির্দিষ্টকালের জন্য, অনির্দিষ্টকাল না, আজকের দিনটা আমরা যতক্ষণ পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা অবরোধ করব। বিশেষ করে কচি কাচ্চাগুলোকে আমরা নিয়ে আন্দোলনে নামতে চাইনি, কিন্তু তারাও সামিল হয়েছে আজকে। আপনারা দেখুন আশেপাশে। আর এই যে এলাকা, আমাদের এলাকা হচ্ছে সবচেয়ে কৃষি এলাকা, শিডিউল কাস্ট এলাকা। আমরা 1 মণ ধান নিয়ে যাব, যে রাস্তা দিয়ে আমাদের ভাড়া পড়ে 20 টাকা, 50 টাকা দিয়েও আমরা টোটো কি রিক্সা কোনো পাই না। বিশেষ করে আরেকটা কথা আছে, যখন প্রসূতি মায়েরা এই রাস্তা দিয়ে যায় কি অবস্থা ভাবা যায় না। প্রসূতি মায়েরা যখন যায় এই রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্সের ড্রাইভার পর্যন্ত চোখের কান্না আসে। এর চেয়ে আমার বেশি বলার নেই। আপনাদের তরফে আপনাদের বার্তা দিয়ে যদি আমাদের নবান্ন বন্ধ পৌঁছায়, দিদি একটু শুনুক, একটু দেখুক, অনেক তো উন্নয়ন হয়েছে। এই রাস্তা আমরা শুনেছি পথশ্রী, এই রাস্তা কি হতশ্রী বিশ্রী না? আপনারা দয়া করে আমাদের হয়ে, আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আপনারা যে এসেছেন উত্তরবঙ্গ থেকে, এটা বাহাদুর জিপি বুথ হচ্ছে বণিজেরহাট পূর্বাংশ, পাশাপাশি 4টা পঞ্চায়েত আর কি, আর 10 থেকে 15টা গ্রাম মিলে আর কি। অনেক দিনের আমাদের আবেদন।